হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিতিকা ক্রিয়েশন। আজ আবার চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে। চালাক কুকুর ও শিয়াল এবং বোকা সিংহ। একদিন একটা কুকুর দলছুট হয়ে বনের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো। কিন্তু বন থেকে বেরোবার রাস্তা খুঁজেই পাচ্ছিল না। এরকম ভাবে ঘুরতে ঘুরতে সে হঠাৎ দেখলো একটা শেয়াল তার বাচ্চাদের নিয়ে হেঁটে যাচ্ছে। আরে ওই তো একটা শেয়াল যাচ্ছে, যাই ওর সাথে গিয়ে বন্ধুত্ব করি। কি হয়েছে, তুমি এত হাঁপাচ্ছ কেন? আর বলো না, আমি জঙ্গলে পথ হারিয়েছি, আমার আর কেউ নেই, একদম একা হয়ে গেছি। যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে এক পরিবারের মতো থাকতে পারি? জঙ্গলে অন্যান্য পশুদের যা উৎপাত বেড়েছে, একসাথে থাকলে মোকাবিলা করা যাবে আর বাচ্চাগুলোও রক্ষা পাবে। ঠিক আছে, তাই হবে, তুমি আমাদের সাথেই থাকো, কিন্তু এখন তো আমাদের একটা থাকার জায়গা খুঁজতে হবে। হ্যাঁ, বনের ভিতর গাছপালা থাকলেও একটা গুহা দরকার। তুমি ঠিকই বলেছ, গুহা না হলে আমার বাচ্চারা ঝড় বৃষ্টিতে খুব কষ্ট পাবে। চলো আমরা কোনো গুহার সন্ধানে বেরিয়ে পড়ি। ঠিক আছে, তাই চলো। এই বলে শেয়াল আর কুকুর বনের মধ্যে গুহার সন্ধান করতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা গুহা দেখতে পেল। আরে ওই তো ওখানে একটা সুন্দর গুহা আছে। হ্যাঁ, চলো চলো ভিতরে যাই। কুকুর ও শেয়াল আর তার বাচ্চারা গুহার ভিতরে চলে গেল। কিন্তু তারা একবারও বুঝলো না যে এটা একটা সিংহের গুহা। সিংহ সেই সময় শিকারে বেরিয়েছিল, তাই গুহাটা ফাঁকাই ছিল। যাই হোক, গুহার মধ্যে ঢুকে কুকুর আর শেয়াল খুবই আনন্দিত। তারা খুব খোঁজ মেজাজে গল্প করতে লাগলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা গুহায় থাকা, আজ আমার ইচ্ছা পূরণ হলো। অনেক ধন্যবাদ তোমাকে। আরে না না, ধন্যবাদটা আমার তোমাকে দেওয়া উচিত। তুমি যদি আমাকে তোমার সাথে না থাকতে দিতে, তাহলে আমার কি যে হতো। ঠিক আছে, আমিও তো খুশি যে তুমি আমার সাথেই আছো। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ সিংহের গর্জন শোনা গেল, আর সেই গর্জন ধীরে ধীরে গুহার দিকে আসতে লাগলো। এদিকে শেয়ালের বাচ্চারা সিংহের গর্জন শুনে খুব কান্নাকাটি শুরু করে দিল। কুকুর আর শেয়াল বুঝে গেল যে তারা সিংহের আস্তানায় চলে এসেছে। তারা খুব ভয় পেয়ে গেল। এদিকে সিংহ ধীরে ধীরে গুহার দিকে আসতে লাগলো। শিকার করে খেয়ে সে বেশ খোশ মেজাজেই ছিল, কিন্তু শেয়াল আর কুকুর পড়ল সমস্যায়। তারা যদি এই সময় গুহা থেকে বেরোয়, তাহলে সিংহের হাতে তাদের সবার প্রাণ যাবে। কি করবে ভাবতে ভাবতে তারা একটা উপায় উদ্ভাবন করলো। সিংহটা গুহায় ঢুকতে যাবে, এমন সময় কুকুরটা জোরে জোরে শেয়ালকে বলল, তোমার বাচ্চাগুলো এমন হাউমাউ করে কাঁদছে কেন গো? কাঁদবে না, কতদিন ওরা সিংহের কলিজা খায় না। কেন? দুদিন আগেই তো সিংহের কলিজা আনলাম, সেটা দিয়ে দাও। আমার বাচ্চারা পচা কলিজা খায় না। যদি কোনো সিংহের তাজা কলিজা পাও তো নিয়ে এসো, ওরা ওটাই খাবে। ঠিক আছে, ওদের চুপ করতে বলো। বাইরে সিংহের গর্জন শুনলাম, যাই দেখি ওটা কি মেরে কলিজা নিয়ে আসি। সিংহ এই কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করলো। সে ভাবলো নিশ্চয়ই এই গুহার মধ্যে
কোনো ভয়ঙ্কর জন্তু আছে, আর তাকে ধরার জন্য ওরা ওত পেতে বসে আছে। কাল বিলম্ব না করে সিংহ সেখান থেকে চম্পট দিল। এদিকে শেয়াল আর কুকুর আনন্দে বসবাস করতে লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।